হ্যালো গাইস। তো ফাইনালি অনেক দিন পরে আজকে সেই দিন চলে আসলো যেদিন আপনার এফওএমসির ফাইনালি এখানে মিটিং হবে। আর এখানে রেড কার্ড এখানে হবে কি না আজকে মধ্যরাত্রে এর রেজাল্ট এখানে বের হয়ে আসবে। সত্যি বলছি গাইস, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস আজকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য। কারণ এখান থেকে কিন্তু নেক্সট এখানে মার্কেটের মুভ এখানে কি হবে, মার্কেট এই বছরের আমি অত অতদিন দূরের কথা বলবো না যে 6 মাস পরে 1 বছর পরে কী হবে, ওগুলো অনেক দূরের কথা হয়ে যাবে। শর্ট টার্মের কথাই বলছি। এই বছরের আমরা যেরকমটা দেখেছি যে প্রত্যেক বছরই এখানে লাস্ট কোয়ার্টারে ভালো পাম্প করে, এমনকি এটা আমাদের এখানে একটা আশা আছে যে এই বছর এই লাস্ট কোয়ার্টারের মধ্যে ওয়ার্ল্ড সিজন এখানে আসবে। ওয়ার্ল্ড সিজন এখানে আসবে কিনা সেটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করবে আজকে এখানে রেড কার্ডটা এখানে কি আসছে। কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে এখানে বোঝার, এইসব জিনিসগুলো আমাদেরকে বুঝতে লাগবে। এর আগেও সেম এই জিনিসটা এখানে হয়েছিল, এর আগের বছর সেপ্টেম্বর মাসের মধ্যে যখন এখানে রেড কার্ড এখানে হয়েছিল, তারপরে কিন্তু হিউজ পরিমাণে একটা পাম্প আমরা দেখতে পেরেছিলাম মার্কেটের মধ্যে। সেম ওই লেভেলের পাম্প, এমনকি তার থেকেও আরও বেশি পরিমাণে এখানে পাম্প এখানে হতে পারে আজকে। মানে এরকম না যে রেড কার্ড এখানে চলে আসলো, মার্কেট এখানে হুট করে একদম রকেটের মতো উপরে চলে গেল, না। মার্কেটের গোটা সেন্টিমেন্ট এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যারা এখানে আপনার এখনও পর্যন্ত ক্রিপ্টোতে আসেনি তারাও এখন দেখবেন নতুন নতুন ইউজার এখানে ক্রিপ্টোতে আসবে। কিন্তু কথা হচ্ছে যদি এখানে রেড কার্ড হয় তাহলে, কিন্তু রেড কার্ড যে হবেই এরকম 100% কোনো কিছু নেই, ঠিক আছে। তো এই বিশেষ করে রেড কার্ডের উপরেই আমাদের এই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কি হতে পারে না হতে পারে, আর কোন কোন ক্ষেত্রে আমি এখানে কি করছি, আমার এখানে পার্সোনালি আমি আমার ট্রেডিং স্ট্র্যাটেজি আমি এখানে কি রাখছি এখানে রেড কার্ডের উপরে ডিপেন্ড করে, সেই সব জিনিসও আমি আজকের এই ভিডিওতে এখানে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে দেখে নিই যে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু বর্তমানে এখানে নিউট্রালই আছে, মার্কেট 53 স্কোর চলছে, গতকালকেও নিউট্রাল ছিল, আজকেও এখানে নিউট্রাল। যদি এখানে ওয়ার্ল্ড কয়েনগুলোর দিকে নজর দিই, ওয়ার্ল্ড কয়েনগুলোর একটা প্যানিক জোনের মধ্যে আছে, না খুব একটা বেশি পাম্প হচ্ছে না খুব একটা বেশি এখানে ডাম্প হচ্ছে। কারণ এখানে মার্কেটও এটা ঠিক করতে পারছে না যে এখানে রেড কার্ড এখানে হবে কিনা, কারণ সব কিছু এখন ডিপেন্ড করছে আপনার রেড কার্ডের উপরে। এখন আপনার টেকনিক্যাল অ্যানালিসিস অত ভালো করে এখন মার্কেটের মধ্যে এখানে কাজ করবে না, ঠিক আছে। যখন এত বড় কোনো ইভেন্ট হয় তখন এখানে টেকনিক্যাল অ্যানালিসিস একটুখানি কমই কাজ করে, সেই নিউজের উপরেই ডিপেন্ড করে মার্কেট এখানে মুভ হয়। আর যেহেতু আজকের এই ইভেন্টটা কিন্তু অনেক বড় একটা ইভেন্ট, মানে বলতে পারেন এই 2025 সালের সব থেকে বড় একটা ক্রিপ্টো ইভেন্ট এটা। আর শুধু এটা কিন্তু ক্রিপ্টো ইভেন্ট না, এটা মনে করুন এর ইফেক্ট গোটা গ্লোবাল মার্কেটের মধ্যেই পড়বে, গোটা ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যেই এখানে পড়বে। তো সেখানে যাওয়ার আগে আমরা দেখে নেবো যে বিটকয়েনের ইটিএফের মধ্যেও কিন্তু গতকালকে এখানে ভালো পরিমাণে এখানে বাই হয়েছে, মোটামুটি ভালো পরিমাণে ইটিএফের তরফ থেকে একটা বাইং প্রেশার দেখতে পেরেছি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহ এখনও পর্যন্ত ইটিএফের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সেলিং এখানে হয়নি, ইটিএফ বরাবর এখানে আপনার বাই করেই যাচ্ছে, ঠিক আছে। আর শুধু ইটিএফ না, ইটিএফের মধ্যে আরও যে বড় বড় অন্যান্য এখানে কোম্পানি আছে তারাও কিন্তু একের পর এক এখানে বিটকয়েন আর ইথেরিয়ামকে এখানে বাই করছে। যেমন যদি এখানে দেখি মেটা প্ল্যানেট, অনেক বড় একটা কোম্পানি, মেটা প্ল্যানেট এখানে নতুন করে আপনার $1.4 বিলিয়ন এখানে আপনার রেইজ করেছে, যাতে এখানে আবারও বিটকয়েন বাই করতে পারে। না, তারা এখনও বাই করেনি, কিন্তু $1.4 বিলিয়ন বিটকয়েনকে তারা খুবই তাড়াতাড়ি এখানে বাই করবে, কারণ এর জন্য আপনার ফান্ড রেইজ এখানে করে ফেলেছে, ঠিক আছে। এবার তারপরে যদি এখানে দেখি যে ইউএস মার্কেটের মধ্যে মোটামুটি এখানে আজকে ইউএস মার্কেটের মধ্যে টোটাল 1.26 ট্রিলিয়ন, গতকালকে 1.26 ট্রিলিয়ন এখানে আপনার অ্যাড হয়ে গেছে ইউএসের মার্কেটের মধ্যে জাস্ট এখানে 2 দিনে। তাহলে ভাবতেই পারছেন যে মার্কেটের এখানে কোন লেভেলের মধ্যে এখানে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, আপনিও তো এখানে দেখছেন যে ক্রিপ্টো তো সেরকম পাম্প হচ্ছে না, তারপরে এখানে মার্কেট কেন এত ফোমোর মধ্যে আছে। হ্যাঁ, অবশ্যই মার্কেট এখানে পাম্প হচ্ছে না এই জন্য, কারণ হচ্ছে সবাই এখন একটা ভয়ের মধ্যে আছে, ঠিক আছে। মানে না এদিকে না ওদিকে, যে কি হয় এরকম একটা ব্যাপার, যে কি হবে না হবে এটা কেউ এখানে জানে না। আর যেহেতু এখানে এর ইফেক্ট অনেক বড় পড়বে, ছোটোখাটো কোনো ইফেক্ট কিন্তু হবে না। যেটাই হোক না কেন, যদি রেড কার্ড হয় তাও এর ইফেক্ট বড় পড়বে, আর যদি রেড কার্ড না হয় তাও কিন্তু এর ইফেক্ট অনেক বড় হবে। আর যদি রেড কার্ড না হয় তাহলে এর ইফেক্ট আমাদের কাটাতে কাটাতে, যেটা অবশ্যই এখানে নেগেটিভ ইফেক্ট হবে, এর ইফেক্ট কাটাতে কাটাতে এই লাস্ট কোয়ার্টারও কিন্তু এখানে চলে যেতে পারে। কিন্তু এখানে যদি আমরা কিছু গুড নিউজ এখানে দেখি মার্কেটের মধ্যে কি বের হয়ে আসছে, এখানে জাস্ট এখানে 2-3 দিনের মধ্যে মোটামুটি $3-4 বিলিয়ন ইউএসডিটি এখানে আপনার প্রিন্ট এখানে হয়েছে, নতুন করে ফান্ড মার্কেটের মধ্যে আসছে। এখানে গতকালকে তো এখানে আপনার 1 ঘন্টার মধ্যে $2 বিলিয়ন এখানে আপনার প্রিন্ট এখানে হয়েছে ইউএসডিটি। তাহলে ভাবতেই পারছেন এখানে $1 বিলিয়ন ইউএসডিটি মানে হাজার হাজার কোটি টাকা, আর এখানে কথা হচ্ছে $2 বিলিয়ন ইউএসডিটির। আর শুধু ইউএসডিটি একাই না, এর পাশাপাশি কিন্তু ইউএসডিসিও কিন্তু ভালো পরিমাণে এখানে আপনার প্রিন্ট এখানে হচ্ছে। তারপরে যদি গুগলের থেকে অনেক বড় একটা নিউজ বের হয়ে আসছে, গুগল আনভিল ওপেন সোর্স প্রোটোকল ফর এআই পেমেন্ট উইথ স্টেবল কয়েন।
এখানে গুগলের তরফ থেকে নিশ্চয়ই এখানে আপনার সাথে গুগলকে ইন্ট্রোডিউস করানোর কোনো প্রশ্নই ওঠে না, সবাই জানেন গুগল কী জিনিস, অনেক বড় কোম্পানি। তো গুগল এখানে আপনার তাদের একটা পেমেন্ট সিস্টেম এখানে নিয়ে আসছে, কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তারা এআই সহ এখানে আপনার যে স্টেবল কয়েন আছে, ক্রিপ্টো স্টেবল কয়েন যেমন হচ্ছে ইউএসডিটি, ইউএসডিসি, এই সমস্ত পেমেন্ট মেথডকেও তারা এখানে ইউজ এখানে করতে পারে, এরকম একটা তারা এখানে, যার ফলে অনেক এক্সচেঞ্জের সাথে এখানে পার্টনারশিপও করেছে। কয়েনবেস এক্সচেঞ্জ ইউএসের মধ্যে অনেক বড় একটা ক্রিপ্টো এক্সচেঞ্জ, কয়েনবেসের সাথে তারা কিন্তু এখানে আপনার পার্টনারশিপও করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেক বিশাল বড় একটা নিউজ ক্রিপ্টোর জন্য। এবার যদি নেক্সট আমরা এখানে বিটকয়েনের লিকুইডিটি এখানে দেখি যে কোথায় বেশি এখানে লিকুইডিটি আছে, যদি আমরা দেখি ওপরের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে একটা লিকুইডিটি এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রায় আমি আপনাদের সামনে আরেকবার রিফ্রেশ করে নিচ্ছি, ওপরের দিকে 123 মিলিয়ন ডলারের লিকুইডিটি এখানে একটা তৈরি হচ্ছে উপরের দিকে, সেটা হচ্ছে আপনার 1,17,800 ডলারের মধ্যে 123 মিলিয়ন লিকুইডিটি আছে। বর্তমানে মার্কেট প্রাইস চলছে বিটকয়েনের 1,16,000। এবার যদি নিচের মধ্যে লিকুইডিটি দেখি তাহলে হচ্ছে 101 মিলিয়ন ডলারের লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে 1,15,400 ডলারের মধ্যে। এখন যেহেতু বিটকয়েনের প্রাইস 1,16,200 ডলার চলছে, তার মানে এখানে আর $800 এখানে ডাউন হলেই এই নিচের যে লিকুইডিটি আছে এটাকে গ্র্যাব করে নেবে বিটকয়েন। তো আমার যেটা পার্সোনালি এখানে মনে হচ্ছে শর্ট টার্মের জন্য বিটকয়েন নিচের দিকে নামবে, নিচের দিকের যে এই যে লিকুইডিটি আছে এটাকে গ্র্যাব করে ফেলবে আজকে রাতের মধ্যে, ঠিক আছে। এবার এখানে ফাইনালি যে এতদিন থেকে আমরা যেটার এখানে ওয়েট এখানে করছিলাম যে ফেডের তরফ থেকে রেট কাট এখানে কবে করা হবে, তো আজকে এখানে ফাইনালি এখানে কাউন্টডাউন এখানে দেখতেই পাচ্ছেন 5 ঘন্টা 51 মিনিট পরে এখানে আজকে রেট কার্ড এখানে বের হয়ে আসবে। তো আজকে মধ্যরাত্রে এর ডেটা বের হয়ে আসবে, ঠিক আছে, 11:30 12টার দিকে। তো অবশ্যই যদি আপনি এখানে রানিং ট্রেড এখানে করে থাকেন, ট্রেড না করলেও আপনার মানে এই নিউজটা অত্যন্ত জানা এখানে প্রয়োজন। তো অবশ্যই এখানে আজকে যে কী হচ্ছে না হচ্ছে মার্কেটের মধ্যে প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট, সাথে সাথে সব আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। তো এফওএমসি রেজাল্ট এখানে কী বের হয়ে আসছে, ফেডের রেট কার্ড এখানে কী আসলো, রেজাল্ট এফওএমসির কী আপডেট এখানে আসলো, তারপরে আবার রেট কার্ড শুধু এটা না, রেট কার্ড এখানে রিলিজ হওয়ার 20-30 মিনিট পরে যে চেয়ারম্যান আছে ফেডের পাওয়েল এখানে স্পিচ দেবে, তার স্পিচের উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কী হবে না হবে, ঠিক আছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে আপনার সবাই এখানে বলছে যে রেড কার্ড এখানে হবেই, 94% এখানে চান্স আছে রেড কার্ড এখানে হওয়ার। আর এখানে চার্টে দেখুন নিচের দিকে এখানে বাঁদিকে 6% চান্স আছে রেড কার্ড না হওয়ার। যদি এখানে রেড কার্ড হয় তাহলে তো মার্কেট এখানে পাম্প এখানে করবেই, ঠিক আছে। কিন্তু যদি রেড কার্ড না হয় তাহলে হিউজ পরিমাণে মার্কেট এখানে ডাম্প হবে, যার ফলে এই বছরের গোটা কোয়ার্টার কিন্তু আপনার মার্কেট এখানে সাইডওয়েজ কিংবা এখানে ডাউনে এখানে যেতে পারে। গোটা কোয়ার্টার এখানে বললে ভুল হবে, তারপরেও কিন্তু 1-2 মাস এর নেগেটিভ ইফেক্ট মার্কেটের মধ্যে এখানে থাকবে যদি এখানে রেড কার্ড এখানে না হয়, ঠিক আছে। আর যদি এখানে নেগেটিভ ডেটা এখানে বের হয়ে আসে, উপরন্তু যদি এখানে রেড কার্ড আরও ইনক্রিজ হয় তাহলে, আর যদি এখানে নিউট্রাল থাকে তাহলেও মার্কেট এখানে ভালো পরিমাণে ডাম্প হবে, কিন্তু খুবই তাড়াতাড়ি এখানে আপনার রিকভার এখানে করে নেবে শর্ট টার্মের মধ্যেই। কিন্তু যদি এখানে রেড কার্ড এখানে ইনক্রিজ হয় বাড়ে রেট, তাহলে প্রচণ্ড পরিমাণে ডাউন হবে। কিন্তু যেহেতু এখানে সবাই বলছে যে রেড কার্ড এখানে হবেই, আর হোয়েলদের একটা মানে ব্যাপার কি বলুন, মানে হোয়েলদের একটা স্বভাব কি, রিটেল ইউজার যেটা এখানে ভাববে, রিটেল ইউজারের যেখানে বেশি প্রফিট হবে সেই জিনিসটাকে হোয়েলরা এখানে করতে দেবে না। কারণ এখানে যদি রেড কার্ড এখানে হয় তাহলে কিন্তু সব থেকে বেশি এখানে প্রফিট করবে রিটেল ট্রেডাররা, আর যদি রেড কার্ড এখানে না হয় তাহলে সব থেকে বেশি প্রফিট করবে এখানে বড় বড় যে হোয়েল আছে তারা। তো তারা কিন্তু অবশ্যই এখানে চাইবে যে আপনার মার্কেটকে ম্যানিপুলেশন করানোর জন্য, কিন্তু তার মানে এই না যে এটা মনে করুন যে সবসময় ইচ্ছে হলো মার্কেটকে ম্যানিপুলেশন এখানে করে দিল, এরকমও আবার না। তাদের ম্যানিপুলেশন করার জন্য এখানে অনেক কিছু ডিপেন্ড করবে মার্কেটের মধ্যে। মানে মোটামুটি মোদ্দা কথা হচ্ছে এটাই যে এখানে কেউ জানে না যে রেড কার্ড এখানে 100% হবে না, এখানে হবে না, হবে কি হবে না এটার উপরে ডিপেন্ড করে আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে ট্রেড এখানে নিতে পারি। যেমন আমি যেটা করব, যদি এখানে আমি দেখি যে রেড কার্ডের নিউজ এখানে চলে আসলো, ব্যাস মার্কেট তো সাথে সাথে এখানে পাম্প হবে, তো সাথে সাথে আমি একটা এন্ট্রি আমি এখানে নিয়ে নিতে পারি। কিন্তু সেটা কিন্তু অবশ্যই এখানে শর্ট টার্মের জন্য সব কিছু এখানে স্টপ লস সহ এখানে মেনটেন করতে লাগবে। আর যদি রেড কার্ড এখানে নেগেটিভ আসে তাহলে সেখানে আপনি যদি ফিউচার করে থাকেন আপনি এখানে শর্ট এখানে করতে পারেন, কিন্তু অবশ্যই এখানে লেভারেজ এখানে কম ইউজ করবেন, কারণ মার্কেট প্রচণ্ড পরিমাণে পাম্প আর ডাম্প এখানে হবে। এবার যদি এখানে আপনার লং টার্মের জন্য আমার যে আপনার হোল্ডিং আছে সেগুলো তো আমি কোনো হাত দিচ্ছি না, লং টার্মের জন্য যেগুলো আছে তো আছেই, আর শর্ট টার্মের জন্য যেগুলো এখানে আছে সেগুলো তো আমার অলরেডি এখানে স্টপ লসের মেনটেন কিন্তু করবেন, ঠিক আছে। কারণ এখানে কেউ জানে না যে 100% এখানে কী হবে মার্কেটের মধ্যে, আর হোয়েলরা কিন্তু বসেই আছে বাস দেওয়ার জন্য, ঠিক আছে, তাদের একটাই কাজ। এবার যদি আমরা নেক্সট এখানে দেখে নিই যে রেড কার্ড এখানে যদি হয় তাহলে এখানে মার্কেট ভালো পরিমাণে এখানে আপনার পাম্প এখানে হবে, সেক্ষেত্রে $1,20,000 পর্যন্ত মার্কেট এখানে চলে যাওয়ার চান্স আছে ইনস্ট্যান্টলি, ঠিক আছে, খুবই তাড়াতাড়ি। আর যদি এখানে রেড কার্ড আপনার না হয় তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা ডেইলি টাইম ফ্রেমের মধ্যে এখানে যাই তাহলে এখানে
একটা লেভেল এখানে আছে $1,14,300। এটাকে তো টেস্ট এখানে করবেই, মানে শিওর, যদি রেড কার্ড এখানে ইনক্রিজ এখানে হয়, রেড কার্ড না হয়। তারপরে এখানে আপনার $1,12,000 মধ্যে একটা সাপোর্ট পাবো। তার মেন যে সাপোর্টটা থাকবে আমাদের সেটা হচ্ছে $1,10,000। তো একদিনের মধ্যে 1,10,000-এর মধ্যে আমরা চলে আসবো যদি এখানে আজকের রেজাল্ট যদি এখানে আপনার নেগেটিভ এখানে আসে। তো সেক্ষেত্রে কিন্তু ভুল করেও এখানে লং ট্রেড কিংবা স্পটের মধ্যে বাইং এখানে করবেন না, ঠিক আছে। মার্কেট কিন্তু অনেকটাই নিচের মধ্যে নামবে, খুব ভালোই নিচের মধ্যে নেমে আবারও একটুখানি এখানে পাম্প হবে। আপনাকে ফোমোতে এখানে পড়ানোর জন্য এখানে মার্কেট একটুখানি পাম্প হতে পারে, ফেক পাম্প এখানে হবে। যদি এখানে নেগেটিভ ডেটা বের হয়ে আসে তবে আমি সেটা বলছি, ঠিক আছে। যদি এখানে নেগেটিভ ডেটা আসে তারপরে কিন্তু মার্কেট এখানে একবারে রকেটের মতো নিচের দিকে ডাউন হবে না, ডাউন হলো মোটামুটি একটু, তারপরে আবারও এখানে পাম্প হবে। আপনি মনে করলেন যে মার্কেট এখন পাম্প হচ্ছে, এখন বাই করে ফেলি, ভুল করেও করবেন না। যদি নেগেটিভ ডেটা আসে তাহলে আজকে এখানে কোনো বাইটাই এখানে কোনো কিছু করবেন না, জাস্ট এখানে ওয়েট করবেন। পরে আপনি অনেক এখানে অপরচুনিটি পাবেন নিচের মধ্যে আরও বাই করার। আর যদি এখানে রেড কার্ড আসে তাহলে কোনো কথাই নেই, এখানে অবশ্যই এখানে বাই করতে পারেন। তো দেখা যাক আজকে এখানে কী হয়। তো আজকে কিন্তু মার্কেটে কী হচ্ছে না হচ্ছে এই সমস্ত প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন। আর এই আপনার নিউজ আসার আগেই থেকেই কিন্তু, যেমন দেখুন 12টার সময়, রাত 11:30 12টার সময় এখানে রেড কার্ড এখানে বের হয়ে আসবে ডেটা। তো তার আগের থেকেই দেখবেন মার্কেট এখানে আপনার পাম্প হচ্ছে, ডাম্প হচ্ছে, মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ভলাটাইল থাকবে। তো সেই অনুযায়ী কিন্তু এখানে আপনি ট্রেড এখানে নেবেন। অলরেডি কিন্তু এখানে যদি আমি শর্ট টার্মে দেখি, মার্কেট অলরেডি এখানে আপনার ডাউন হওয়া এখানে শুরু করে দিয়েছে। এবার যদি এখানে সবাই এখানে ভাবে যে রেড কার্ড এখানে হবে, রেড কার্ড হবে, সবাই যদি লং ওপেন করে রাখে তাহলে কিন্তু এখানে চান্স বেশি থাকবে মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন হওয়ার, চান্স বেশি থাকবে মার্কেট এখানে আপনার ভালো পরিমাণে একটা ডাম্প এখানে হওয়ার। তো দেখা যাক আজকে এখানে কী হয়। আর যদি রেড কার্ড এখানে ভালো পরিমাণে হয়, 25 BPS এখানে কার্ড এখানে আসে, তাহলে এখানে অল সিজন আমরা বলতে পারি এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে আমরা এখানে দেখতে পারবো, কিংবা এখানে স্টার্ট এখানে হয়ে যাবে, যেরকমটা এর আগেও আমরা এখানে দেখতে পেরেছিলাম, ঠিক আছে। যদিও বা অল সিজন শুরু হয়নি, কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে আপনার মার্কেটের মধ্যে এখানে পাম্প হয়েছিল। তো দেখা যাক আজকের রাতটা খুবই ইম্পর্টেন্ট হবে, শুধু ক্রিপ্টো মার্কেটের জন্য না, গোল্ড মার্কেট, ফরেক্স, কমোডিটি, যত মার্কেট আছে, ইউএস মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেট, সবগুলোর জন্যই প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা দিন হবে। আর এটা কিন্তু অন্যান্য রেড কার্ডের মতো সাধারণ রেড কার্ড না, ঠিক আছে, কারণ এটার উপরে সবার এক্সপেকটেশন বেশি, এক্সপেকটেশন এখানে হাই। অন্যান্য রেড কার্ডের সময় অতটা আমাদের এক্সপেকটেশন এখানে থাকে না যে কী হবে, যেটাই হোক না কেন, রেড কার্ড যদি হয় তাহলে এখানে পাম্প ডাম একটা কিছু এখানে হবে, $2,000-1,000 পাম্প ডাম এখানে হবে। কিন্তু আজকের রেড কার্ড এটার উপরে কিন্তু এক্সপেকটেশন এখানে সবাই এখানে হাই আছে। তো যার ফলে এখানে মার্কেট রিয়াক্টও করবে কিন্তু এখানে খুবই হেভিলি, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সেল করে এখন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।